রেকর্ড মূল্য পেয়েও শুধুমাত্র ভারতের রাজনৈতিক সিদ্ধান্তে আইপিএল খেলা হচ্ছে না মুস্তাফিজের। আইপিএল থেকে মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিসিআই। ৩রা জানুয়ারি বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই-কে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। বিসিসিআই সচিব জানিয়েছেন যে বর্তমান সামগ্রিক পরিস্থিতির প্রেক্ষাপটে বোর্ড এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। বাংলাদেশ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা বেশ খারাপ পরিস্থিতিতে গড়িয়েছে। এর আগে ৯.২ কোটি রুপিতে মুস্তাফিজকে নিলাম থেকে কিনে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে নিলামের পর থেকেই উগ্র ভারতীয়দের অনেকে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু করে। হিন্দু ধর্মের কিছু ধর্মীয় নেতা দাবি তোলেন মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া উচিত নয়। কেকেআরকে বয়কটের ডাকও দেওয়া হয়, এমনকি ম্যাচে আক্রমণের হুমকিও দেওয়া হয়। টার্গেট হন কলকাতার মালিক শাহরুখ খান। তবে বিসিসিআই বিষয়গুলো সমাধান বা সুরাহা করতে আগ্রহ দেখায়নি। ক্রিকেটকে রাজনীতির বাইরে রেখে ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করার বদলে তারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে হচ্ছে সমালোচনা। সামনে টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা খেলতে গেলে কতটা নিরাপত্তা পাবে উঠছে এমন সব প্রশ্ন। কেউ কেউ ভারতের ম্যাচ বয়কটের দাবিও জানাচ্ছেন। তবে বিসিসিআই এর সিদ্ধান্তের বিপরীতে বিসিবি কি এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে? বাস্তবতা বলছে না পারার সম্ভাবনা বেশি। কেননা এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবিও অসহায়ত্ব দেখিয়েছে। এমনকি অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বৈশ্বিক ক্রিকেট পরাশক্তিরাও ভারতের বোর্ডের মতো ক্ষমতা